নমস্কার বন্ধুরা, সোনালি উইথ সুজাতা কিচেনে সকলকে স্বাগত। গরম তো পড়েই গেছে, আর এই গরমের দুপুরে প্রথম পাতে খাওয়ার মতন স্বাদ সুগন্ধে ভরপুর নিরামিষ ডাল শুক্তানি বা শুক্তোর ডাল বা তেঁতোর ডাল, অনেকেই অনেক নাম বলে থাকে। এই ডালের রেসিপিটা শেয়ার করতে চলেছি। খুব সাধারণ কিন্তু ভীষণ স্বাদের একটা রেসিপি। একটু ভাজা বলুন, একটু আলু সিদ্ধ বলুন, এই ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন আজ ডাল শুক্তানি রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখুন। আমি এখানে নিয়েছি সর্ষের তেল, আদা বাটা, হলুদ, চিনি, নুন, এখানে আছে লাউ আর সজনের ডাঁটা, একটু মোটা দেখে নিয়েছি, আর নিয়েছি উচ্ছে। আমি উচ্ছেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে প্রথমে হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে উচ্ছেটা মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে করলাও দিতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কিছুটা। এই তেলের মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম। তো উচ্ছেটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না আসে। উচ্ছেটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। উচ্ছে লাল লাল না ভাজলে একটু তিতোটা বেশি লাগে খেতে, তাই একটু লাল করে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, জাস্ট একটু হালকা করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না আসে। আর 10 মিনিট আগে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে সিদ্ধটা ভালো হয় ডালটার। আর এখানে আমি প্রেসারে এই ডালে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, আদা সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি কেটে রাখা ডুমো ডুমো করে লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য লবণ। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার প্রেসারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে অনেকেই অনেক রকম ফোড়ন দেয়, তো আমি এখানে একটু সর্ষে আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম। একটু ভালো করে কষে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই ডালে আদা বাটা না দিলে খেতে ভালো লাগবে না। আদাটাই মশলার সাথে একটুখানি ভালো করে কষে নেব নেড়ে চেড়ে। মশলাটা আমার হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ওই সিদ্ধ ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমি আগেই দিয়েছি, আবার সামান্য একটু দিলাম। 1 চামচ চিনি দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম ডালটা। 5 মিনিট এবার ফুটতে দেবো। ডালটা না টকবগিয়ে না ফুটলে খেতে স্বাদ হয় না, ভালো লাগে না। তো ডালটা আমার ফুটে উঠেছে, ডালটা প্রায় হয়ে এসছে আমার, ডালটা ফুটছে। এবার এটা আমি নামিয়ে দেবো, ডালটা আমার হয়ে গেছে। ডাল আমার পুরো রেডি, সম্পূর্ণ নিরামিষ ডাল শুক্তানি বলুন বা তেঁতোর ডাল বলুন, যাই বা বলুন না কেন, গরমে দুপুরের পাতে সাথে একটু পটল ভাজা বলুন, বেগুন ভাজা বলুন, খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে এক টুকরো গন্ধরাজ লেবু নিলে জাস্ট অসাধারণ লাগে খেতে। এই ডালটা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এইটুকু, কাল আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।